যদি তোমরা এসএসসিটি এক্সাম প্রথমবার দিয়েই পাস করতে চাও বা ফার্স্ট অ্যাটেম্পটেই বাজিমাত করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য সম্পূর্ণ। যারা ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করে তারা কোন জিনিসগুলো ফলো করে আর কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করে সেগুলো আমি তোমাদেরকে পয়েন্ট পয়েন্ট করে এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখো, একটা পয়েন্ট মিস করবে না। তো আগে একটা কথা বলে রাখছি, ভিডিওটা একটু লম্বা হবে, তাই তোমরা যদি দেখো তোমাদের কিন্তু ভিডিওটা দেখে খুবই হেল্পফুল হবে। আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, ঠিক আছে? দেখো, ভিডিওটা দেখলে তোমাদের হয়তো একটু টাইম নষ্ট হবে, কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। 1 নম্বর পয়েন্ট, সবার আগে তোমরা প্রথমে এটাই চেষ্টা করবে টপিক ওয়াইজ সবকটা সাবজেক্ট প্রথমে সিলেবাসটাকে শেষ করা, ঠিক আছে? সিলেবাস শেষ করার পরেই তোমরা মক দেবে কি করে প্র্যাকটিস করো, তারপরে আগে প্রথমে তোমাদেরকে সিলেবাসটাকে কভার করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তোমরা সপ্তাহে 7 দিন 6 দিন ধরে যেটাকে পড়বে, যে সিলেবাসটাকে কমপ্লিট করবে বা যে চ্যাপ্টারটাকে কমপ্লিট করবে, ম্যাথ, জিআই, রিজনিং, ঠিক আছে, বিশেষ করে জিকেটা, আর অঙ্কের যে টপিকগুলো আছে অ্যারিথমেটিক, ঠিক আছে, ওগুলোকে তোমরা প্রত্যেক সপ্তাহে লাস্ট 2 দিন করে বা 1 দিন করে পুরো যেটা সপ্তাহভর পড়লে সেটাকে তোমরা রিভিশন করবে। রিভিশন না করলে কিন্তু সব মানে কম্পিটিটিভ এক্সামের পড়ার মধ্যে এটাই যে রিভিশন করতে হবে তোমাকে, রিভিশন না করলে কিন্তু হবে না, তাই রিভিশন করতে হবে তোমাকে। 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাকে সবাই ক্যাজুয়ালি নিয়ে নেয়। দেখো, তোমরা কিন্তু কোনো একরকম পরীক্ষা মানে মেধার দিকে বলো বা শুধু ফিজিক্যালের দিকে বলো বা শুধু মেডিকেলের দিকে বলো পরীক্ষা দিতে যাচ্ছ না বা প্রিপারেশন নিচ্ছ না। এটা হচ্ছে ওভারঅল যে পরীক্ষা, সেটাকে পুরোটাই ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে? তাই কোনোটাকে ক্যাজুয়ালি নেবে না, পড়াটাকেও ক্যাজুয়ালি নেবে না, রানিংটাকে ক্যাজুয়ালি নেবে না, শারীরিক যে মাপজোক, বুকের ছাতি, হাইট, ঠিক আছে, বা ওয়েট বা মেডিকেল ফিট থাকা, এগুলোকে ক্যাজুয়ালি নেবে না। তাই সব ওভারঅল তোমাকে ফিট থাকতে হবে, পড়া থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব কিছু। তাই এই 3 নম্বর পয়েন্টটাকে তোমরা মিস করবে না, এটাকে কিন্তু ভালো করে মানে মাথার মধ্যে নাও যে তোমাদেরকে এসএসসিটি মানে কি একটা ওভারঅল তোমাদেরকে ফিট থাকতে হবে। তাই এই পয়েন্টটাকে তোমরা মিস করবে না। 4 নম্বর পয়েন্ট যেটা তোমরা করবে সেটা হচ্ছে, তোমাদের যে এক্সামের ডেট থাকবে সেই ডেটের 25 থেকে 30 দিন আগে প্রত্যেক দিন চেষ্টা করবে যাতে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে 80% থেকে 90%, ঠিক আছে? প্রত্যেক দিন চেষ্টা করবে তোমরা একটা করে মক টেস্ট দেবে, ঠিক আছে? মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, মক টেস্ট তোমাকে দিতেই হবে, মক টেস্ট দিলে গেলে তোমাদেরকে স্পিড বাড়বে। এইবার যে পয়েন্টগুলো বলবো সেগুলোতে বলবো তোমরা কোন কোন ভুল সেগুলোকে অ্যাভয়েড করবে। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা বেশিরভাগ স্টুডেন্টই করে, ঠিক আছে? সেটা হচ্ছে তাদের সিলেবাসকে কমপ্লিট না হওয়া পর্যন্তই, মিনিমাম 70% সিলেবাস কমপ্লিট না হওয়ার পর্যন্তই প্রথমে গিয়ে মক দিয়ে বসে থাকে। মক দিলে তো অবভিয়াসলি নাম্বার কম হবে, তোমার সিলেবাস কমপ্লিট নেই, তুমি কি মক দেবে? তোমার টপিক কভার নেই, সিলেবাস কমপ্লিট নেই, মক দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তাই না, কম নাম্বার আসবে অনিবার্য। তাই সেটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? অ্যাভয়েড মানে কি, পুরোপুরি ছেড়ে দাও, এখন মক দেওয়ার দরকারই নেই, আগে তুমি তোমার সিলেবাসটাকে কমপ্লিট করো, তারপরে তুমি মক দিতে যাবে, ঠিক আছে? নাহলে ভাই মক দিয়ে কিন্তু ফালতু ডিমোটিভেট হয়ে কোনো লাভ নেই, আগে সিলেবাস কমপ্লিট করো দেন মক দাও। তোমরা এখন থেকেই যত টাকায় পড়াটায় গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিচ্ছ, ততটাই ফিজিক্যালে দাও। যাদের ফিজিক্যাল ভালো আছে তারা ফিজিক্যালে একটু কম দাও, কিন্তু মেডিকেল আর হাইট ওয়েট টেস্ট নিয়ে কিন্তু ভাই সিরিয়াস থাকো, প্রথম থেকেই বলে দিচ্ছি। তুমি অনেক অনেক নাম্বার পেলে সেখানে গিয়ে একটু একটু হাইটের জন্য মিস করে গেলে বা একটুখানি চেস্ট 1 সেমি জন্য তোমরা বাদ চলে গেলে, তখন কিন্তু এতটাই খারাপ লাগবে, এখন তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে? তাই বলছি, তোমরা মানে ওভারঅল দিকটাকে একটু ব্যালেন্স করেই চলো, মানে সিরিয়াস হও, মেডিকেল ফিজিক্যাল নিয়েও সিরিয়াস হও, এখন থেকে সিরিয়াস হও। যদি মনে করো আমি এসএসসি জিডিতে যাবো, এখানে কিন্তু শারীরিক মাপজোক অনেকটাই প্রয়োজন, মেডিকেল ফিট হওয়াটা অনেকটাই প্রয়োজন। আর 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মক দিয়ে ভাই অ্যানালাইজ না করা। এটা কিন্তু তুমি 30টা মক দাও, 50টা মক দাও, 100টা মক দাও, মক দিয়ে যদি তুমি অ্যানালাইজই না করো, সেই মক দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। কেননা মক দিয়েই তোমাকে বুঝতে হবে তুমি কোন জায়গাটায় তোমার কমজোরি আছে, দুর্বল আছে তুমি, তোমার কোনখানে টাইম বেশি লাগছে, কোনখানে তুমি টাইম বেশি মানে দিয়ে ফেলছো, কোথায় তুমি টাইম বেশি ওয়েস্ট করছো, কোন অঙ্কতে একটা অঙ্কে হচ্ছে না সেটাকে নিয়ে মানে বসে থাকলে টাইম ওখানেই বেরিয়ে যাবে। তাই মক দিয়ে অ্যানালাইজ করাটা অনেক দরকার, ঠিক আছে? আর বেশিরভাগ স্টুডেন্টই মক দিয়ে অ্যানালাইজ করে না। আর যদি তোমরা মক দিয়ে অ্যানালাইজ না করো, তাহলে তোমাদের ইমপ্রুভ 1%ও হবে না। তাই মক দিয়ে অ্যানালাইজ করাটা অনেকটাই দরকার। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ম্যাথ আর জিআই বেশি করে প্র্যাকটিস না করা। ভাই ম্যাথ জিআইতেই টাইম বেশি লাগে, তোমার জিআই বা এই জিকে আর হিন্দিতে বা ইংলিশ গ্রামারতে অত টাইম লাগে না করতে। তোমার পরীক্ষা হলে ম্যাথ জিআইতেই কনফিউজ হয় বেশি,
টাইমটা লাগে বেশি, তাই তোমাদেরকে প্র্যাকটিসও বেশি করে করতে হবে ম্যাথ জিআইতে। সব শেষে যেটা বলবো, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। টাইম তোমাকে ম্যানেজমেন্ট করা শিখতে হবে। আর যদি তোমরা টাইম ম্যানেজমেন্ট কীভাবে তো করবে সেটাকে নিয়ে ভিডিও বানাতে বলো বা আমি ভিডিও করে দেবো, তোমরা শুধু কমেন্ট করো যে টাইম ম্যানেজমেন্টে ভিডিও লাগবে। আমি তোমাদেরকে কীভাবে কি টাইম ম্যানেজমেন্ট করবে, কোন সাবজেক্টে কতটা টাইম দেবে, সেটা আমি তোমাদেরকে ফুল মানে ডিটেলসে বলে দেবো। তা ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টের একটা ভিডিও দিয়ে দেবো। যদি তোমরা চাও তাহলে তুমি কমেন্ট করো, বলো যে আমি টাইম ম্যানেজমেন্টের ভিডিও দরকার, আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমাদের পড়াশুনো, ফিজিক্যাল সব কিছু খুব জোর দিয়ে খাটো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।